তেলের পর গ্যাসের সংকটে নাকাল রাজধানীবাসী। ফিলিং স্টেশন থেকে শুরু করে বাসাবাড়ি সবখানেই দীর্ঘ অপেক্ষায় নগরবাসী। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দিন-রাত দীর্ঘ লাইনে গ্যাসের অপেক্ষায় থেকেও ঠিকমতো গ্যাস পাচ্ছেন না যানবাহন চালকরা। দিনের বড় একটি সময় পাম্পেই কাটছে চালকদের। এমন পরিস্থিতিতে আয় ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এখনও কারিগরি ত্রুটির সমাধান হয়নি এলএনজি টার্মিনালের। সিএনজি স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সারাদিনেও প্রেসার না ওঠায় লাইনে থাকছে না গ্যাস। আমি ভোর 5টায় বাইরেছি, বের হয়ে পাম্পে সিরিয়াল দিছি, দেওয়ার পরে 8টা বাজে গ্যাস পাইছি 100 টাকার। একবার গ্যাস নিলে কিন্তু হইতো, সেখানে প্রেশার না থাকাতে 3বার গ্যাস নিতে হয়। এই সমস্যার সমাধান করার মতো যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান না করলে আমাদের অবস্থা খারাপ। এই জায়গার মধ্যে যদি একবার সিরিয়াল দিই 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল লাগে, তার ভিতরে পাই কত 60 টাকা 70 টাকা। আমাদের তো আর্থিক ক্ষতি হচ্ছে। আমরা যদি বন্ধ রাখি, জায়গা ভাড়া তো আর বিআরটিসি সরকারি জায়গা মাফ করবে না, ভাড়া দেওয়াই লাগবে। দর্শক, এই মুহূর্তে রাজধানী তেজগাঁও এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাকিব, সিএনজি স্টেশনের পরিস্থিতি কেমন দেখছেন এবং সংকট কবে নাগাদ সমাধান হতে পারে, বিস্তারিত জানাবেন। ইভা, আসলে সিএনজি স্টেশনগুলো কিন্তু অনেকটা নাজুক অবস্থায় রয়েছে। আমরা রাজধানী জুড়ে দেখেছি বেশ কিছু সিএনজি স্টেশন বন্ধ রয়েছে, গ্যাসের চাপ না থাকার কারণে তারা গ্যাস দিতে পারছে না। যে কয়েকটি সিএনজি স্টেশন খোলা রয়েছে সেখানে কিন্তু আসলে গ্যাসের চাপ তেমন একটি নেই, খুব অল্প পরিমাণে গ্যাস আসলে নিতে পারছেন গ্রাহকরা। যেখানে 500, 600, 700 টাকার গ্যাস তারা নিতেন সেখানে তারা 200 টাকার বা 300 টাকার গ্যাস নিতে হচ্ছে। উল্টো দিকে সিএনজি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে তারা বলছেন যে তাদের একটি সিলিন্ডার ফাঁকা থাকলে 300 টাকার মতো গ্যাস আছে, সেখানে তারা 60 টাকা থেকে 100 টাকার মধ্যে গ্যাস পাচ্ছেন, যার ফলে দুর্ভোগ আসলে বাড়ছে। একজন সিএনজি চালিত অটোরিকশা চালকের সঙ্গে আমরা কথা বলবো। পরিস্থিতি কেমন দেখছেন, কিভাবে আপনারা এই সমস্যার সমাধান করছেন? আমরা গ্যাসের সমস্যা 4 ঘন্টা সিরিয়াল দিয়ে 30 টাকা 40 টাকার গ্যাস পাই। তারপরে আমরা এইভাবে চাই না, আমরা সরকার যদি যে বলে যে গ্যাসের দাম বাড়ায় ঠিক করে দিক, আর না হইলে আমরা আগামী 30 তারিখে ধর্মঘাটাতে গ্যাস চালিত গাড়ি আমরা পুরো দেশ অচল করে দেবো। কিসের জন্য? সরকার যদি যে নীতির মতো যদি যে দেশ চালাই তাহলে চালাইব, আর নাহলে আগামী 20 আমরা মালিক সমিতি, পরিবহনের যারা আছি শ্রমিক, তারা দেশ অচলকরণের চেষ্টা করব, আর সরকার যা করার আমাদের জানি করে। আসলে শুনছিলেন যে তারা একটি দাবির কথা তারা জানালেন, যেহেতু তারা প্রতিদিন সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বের হয়ে ঠিকমতো গ্যাস পাচ্ছে না, উল্টো দিকে যাত্রীদের সঙ্গে কিন্তু ভাড়া নিয়েও একটি বাকবিতণ্ডা চলছে। সব মিলিয়ে বলা চলে যে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি, কবে নাগাদ হবে তাও আসলে বলতে পারছে না কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে গ্যাস স্টেশনের সর্বশেষ খবরাখবর। ইভা, ধন্যবাদ আপনাকে।